রাষ্ট্রপতি স্বাক্ষর করবে না করবেন প্রধান উপদেষ্টা সেই প্রধান উপদেষ্টাকে নিয়েই যে ঠিক অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারের বিরুদ্ধেও কিন্তু তাদের যে অভিযোগ আছে সে বিষয়টি নিয়ে কথা বলতে চাই। সরকারের ভেতরের একটি পক্ষ ঐক্যমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐক্যমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেছেন এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়বে। আক্তার হোসেন আরো বলেছেন তাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান যে সরকারের ভেতরের কোনো একটা অংশ সংস্কারকে ভণ্ডুল করে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। রহিন হোসেন প্রিন্স। না, আমি জানি না উনি কোন প্রেক্ষাপটে কি বলেছেন, কিন্তু আমি একটা জেনারেল মন্তব্য করতে পারি। আমি তো বরঞ্চ একটু উল্টা দেখি। আমার দেখাটা এরকম যে যে সরকার, তার মানে কিছু উপদেষ্টাদেরকে নিয়ে যারা এখন আমাদের এই সরকার পরিচালনা করছে, তারা ঐক্যমত্য কমিশন শেষ দিকে যে অনৈক্যের কাজটা করে গেল, নতুন জটিলতা তৈরি করে গেল, সেই দিকে বেশি তাকাতে চাচ্ছে। এটা তাকানোর দরকার ছিল না, কারণ তাদের বরঞ্চ উচিত, যেটা আমার বিবেচনায়, দেখেন এই যে ঐক্যমত্যের আলোচনায় আমাদের বিবেচনায় প্রধান সংকটটা কোথাও হলো জানেন? ঐক্যমত্য মানে কি, এই জিনিসটাই হচ্ছে প্রধান সংকট হয়ে গেল। এইখানে সেই ঐক্যমত্য বলতে আমাদের শুরুর আলোচনায় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সাথে যে কথা হয়েছিল এবং উনি পরে একাধিকবার টেলিভিশনে বলেছেন, উনি সাক্ষাৎকারেও বলেছেন পত্রিকার সাথে, তাতে কথা ছিল সব দল যে বিষয়ে আমরা ঐক্যমত্য হবে 100 ভাগ, সেটাকে ঐক্যমত্য ধরা হবে। যদি 19-20 হয় আলোচনা করে চেষ্টা করা হবে। আচ্ছা, চেষ্টা করা হয়েছে, তাহলে যেটা হয়নি উনি কিন্তু শেষে এটা বলেছিলেন যে যেগুলো হলো না আমি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো, জনগণ দেখবে। তাহলে এই কথাটাই আমাদের ঐক্যমত্য কমিশন মানেনি। তারা অনেকের ব্যক্তি ইচ্ছা, গোষ্ঠীর ইচ্ছাকে এখানে চাপাই দেওয়ার চেষ্টা করছে, যার জন্য চাপাই দিতে যে নিজেরা কি জটিলতা করছে একটু খেয়াল করেন। ওনারা যে আমরা যেখানে গেলাম না, তারপরে ওইখানে যেটা ওনারা স্বাক্ষর করালেন, যদিও শুনেছি শেষ পৃষ্ঠায় স্বাক্ষর করিয়েছেন, অন্য কাগজ দেখেন নাই, কিন্তু তার আগে যেটা দেখিয়েছেন ওনারা সুপারিশ যখন করলেন বাস্তবায়নে, তখন পুরো অন্য জিনিস হয়ে গেল। মানে নোট অফ ডিসেন্ট নাই, তার মানে পুরো জিনিসটাই একটা উল্টা প্রসেসে চললো। তারপরে কতগুলো আলোচনা ওনারা করে গেলেন, সেটা হচ্ছে এই সংবিধান সংস্কার পরিষদ 270 দিন 45 দিন, যেটা কখনো আলোচনায় আসে নাই। তার মানে আমি বলি যে নতুন সংকট তৈরি করে দিয়ে 31 তারিখে ওনাদের মেয়াদ শেষে ওনারা চলে গেছেন। তো যাক, বাঁচাইছে, কারণ ওটা মেয়াদ আরও বাড়াইতে থাকলে আরও জটিলতা হতো। কিন্তু আমি মনে করি সরকারের হাতে যে বল এখন তাদের কাছে আছে, আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রথমে যেটা বলেছিলেন সেইটুককে বিবেচনা করেই তারা যদি ভূমিকা রাখে, তাহলে এখনকার প্রধান কাজ কি হবে জানেন? হাতে কিন্তু সময় নেই। ধরুন আজকে যদি আমাদের নির্বাচনের আগে 5 মাস 6 মাস আগে হতো, তাহলে আমরা এক ধরনের ভূমিকা নিতে পারতাম। এখন আমাদের হাতে সময় নেই, আমরা সব নির্বাচনী যাত্রায় চলে গেছি, 1 সেকেন্ডও সময় নেই। সময় যেটুকু আছে সেটা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থার ভালো করার জন্য কি কি করতে হবে সে আলোচনায় যাওয়া দরকার। সুতরাং তারা ওই কাজটা করুক। আর ঐক্যমত্য কমিশন একটু খেয়াল করেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই যে কতগুলো যে কথা বললেন, তার মধ্যে আমি একটা পয়েন্টকে নেই, যে ওইখানে কিন্তু অনেকগুলো পয়েন্টে আমরা একমত হয়েছি, অনেকগুলো পয়েন্টে দ্বিমত করেছি, এবং এই প্রচার মিডিয়ার কারণে কিন্তু মোটামুটি সচেতন মানুষ জানে। তা আমরা তো অলরেডি অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আগামী নির্বাচনে আমরা এটা মানবো কি মানবো না, এটা কি আপনি বা ওনারা কে, আপনারও 1 ভোট, সাধারণ মানুষের 1 ভোট, আমারও 1 ভোট। সুতরাং এটা শেষ করে খালি যে সাধারণ মানুষ, তাদের উপরেই তাদেরকে এই কি বলবো জাজ করার অধিকারটা আমরা যদি ছেড়ে দিই, তাহলে এই জটিলতা হবে না।